আজকে বীজগাণিতিক রাশির চতুর্থ পর্ব। এই বীজগাণিতিক রাশির চারটা পর্ব করার কিন্তু পিছনে অনেক কারণ আছে। এর কারণ হচ্ছে বীজগাণিত রাশির ক নম্বরের যে প্রশ্নগুলো আসে সেটা দেখা যায় বেশিরভাগ সময় আমাদের উৎপাদক থাকে। আর আমি কিন্তু এই ক নাম্বারকে শিওর করার জন্য আলাদা একটি ভিডিও কিন্তু অলরেডি বানিয়েছি। এটা পর্ব 1-এ তোমরা চাইলে দেখে আসতে পারো। 2 নম্বর ভিডিওটা হইছে আমাদের যে উদ্দীপকগুলো দেওয়া থাকে সেই উদ্দীপকগুলো কিন্তু সরাসরি দেওয়া থাকে না। আমরা জানি যে বীজগণিত রাশির উদ্দীপক কখনোই কিন্তু x + 1/x এর মান কত সেটা সরাসরি দেওয়া থাকে না। আমাদের হয় x² এর মান দেওয়া থাকে না x এর মান দেওয়া থাকে, বিভিন্ন ভাবে কিন্তু থাকে এবং ঠিক কত ভাবে থাকতে পারে সবগুলো কিন্তু ডিটেইলসে আমরা কিন্তু আমাদের ভিডিওতে আলোচনা করেছি পর্ব 2-এ। তোমরা যারা এই ভিডিওগুলো এখনো দেখতেছো না তারা কিন্তু প্রচন্ড আকারে মিস করতেছো। তোমরা জানো যে এসএসসি পরীক্ষার জন্য বীজগাণিতিক রাশি এই অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ। তো আমি তোমাদেরকে বারবার সাজেস্ট করব এই ভিডিওটা, প্রত্যেকটা ভিডিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে নোট করে করে ভিডিওগুলো করবা। আর আমি তোমাদেরকে গ্যারান্টি দিতে পারি একবার করে হলো অ্যাটলিস্ট ভিডিওগুলো দেখো, তোমাদের বীজগাণিতিক নিয়ে রাশি নিয়ে যাদের ভয় তাদের কোনোদিন আর ভয় থাকবে না। সব টাইপের অঙ্ক জাস্ট ভেঙে 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 আমি কিন্তু করিয়েছি। তোমাদের 2 নম্বর পর্বে শুধু উদ্দীপক সলভ করাইছি, যত ধরনের উদ্দীপক আসতে পারে আমি 1 ঘন্টার উপরে ক্লাস নিয়েছি, ওই ক্লাসটাতে শুধু উদ্দীপক সলভ করিয়েছি। 3 নম্বর ভিডিওটা আমরা করছি শুধুমাত্র x⁴, দেখো x⁴ না, শুধুমাত্র x থেকে শুরু করে x + 1/x, x - 1/x, x² + 1/x² থেকে শুরু করে x⁴, x⁴ 6 + 1/x⁴, x⁴ 6 - 1/x⁴, √x + 1/√x, x√x + 1/x√x, এরকম টাইপ পর্যন্ত যত টাইপের প্রশ্ন এই যাবৎকালে আমাদের এসএসসি পরীক্ষা আসছে প্রত্যেকটা টাইপের অঙ্ক ধরে ধরে শিখিয়ে দিয়েছে আমি। এবং আজকে আমরা এই বীজগাণিতিক রাশির চতুর্থ পর্বের মাধ্যমে আজকে আমাদের এই পুরো বীজগাণিতিক রাশিটা কমপ্লিট, একদম 100% শিওর একটা প্রিপারেশন আমরা কিন্তু কমপ্লিট করব। আর আজকের পর্বটাতে আমরা শিখবো যে এই বীজগাণিতিক রাশির কিন্তু কখনো কখনো x + 1/x ফরম্যাটে না থেকে আমাদের এই দুইটা সূত্র থেকে কিন্তু প্রচুর অঙ্ক আসে। বিভিন্ন বোর্ডে কিন্তু এই দুইটা সূত্রকে কাজে লাগিয়ে আমাদের অঙ্ক করতে হয়। তো আমরা এই টাইপের যে এক্সট্রা টাইপটা আছে এই টাইপটা আমরা আজকে করব। এবং এখানে এইটা করা হয়ে গেলে তোমরা 4টা ভিডিও করবা, বীজগাণিতিক রাশি 10-এ 10 কনফার্ম শিওর পাবা। যারা এর আগে কোনোদিন করোনি তোমরা যদি 4টা ভিডিও দেখো, এগুলোকে নোট করো, এই টাইপের অঙ্কগুলো প্র্যাকটিস করো, আমি তোমাদেরকে শিওর দিতে পারি এখান থেকে 100% তুমি কিন্তু কমন পেয়ে যাবা। তার দেরি কি, দেখো সর্বোচ্চ মিলে 3 ঘন্টা, 4টা ভিডিওতে 3 ঘন্টা বা 4 ঘন্টা সময় কাটবে তোমার। এই করলেই কিন্তু তুমি একদম বীজগাণিতিক রাশির প্রো হয়ে যাবা। ঠিক আছে, তো চলো আজকে আমরা চতুর্থ ভিডিওর যে কনসেপ্ট সেটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো আমাদের প্রথমে এই অধ্যায়ের যে সূত্র আছে এই টাইপের সূত্রটা 2 × a² + b² সূত্র, a + হোল স্কয়ার + a - হোল স্কয়ার, 4ab হচ্ছে কত, a + হোল স্কয়ার - a - হোল স্কয়ার। আমরা জানি দুইটা সূত্র প্রায় সেম, শুধুমাত্র এর ক্ষেত্রে মাঝখানে প্লাস, এর ক্ষেত্রে মাঝখানে মাইনাস, এতটুকুই পার্থক্য। এখন আমরা দেখব বরিশাল বোর্ড 2019, যশোর বোর্ড 2023 এই দুইটা প্রশ্নের, এটাতে খ নম্বর আসা প্রশ্ন, এটাতে খ নম্বর আসা প্রশ্ন। আমরা জানি ক এবং গ এটা কিন্তু অলরেডি আমাদের ওই অঙ্কগুলোতে ছিল এবং ক গ আগের 3টা টাইপের ভিতরে অবশ্যই আছে, সেগুলোতে কিন্তু আমি করিয়ে দিয়েছি। আমি জাস্ট এখন এই টাইপের প্রশ্নগুলো জাস্ট আমি এই ক্লাসটাতে করাবো। আমি কিন্তু এই প্রত্যেকটা টাইপ তোমাদের কেন বলতেছি এই ক্লাসগুলো করলে খুব সহজে বুঝতে পারবা, কারণ প্রত্যেকটা টাইপ আলাদা করে ধরে ধরে সর্বোচ্চ টাইপের অঙ্ক আমি তোমাদের করাইছি। ঠিক আছে, তো চলো এই টাইপের অঙ্কটা আমরা শুরু করি। প্রথমে দেওয়া আছে যেটা সেটা থেকে শুরু করি। দেওয়া আছে p² + q² এর স্কয়ার সমান কিউবিক রুট 125। আচ্ছা, তো এটাকে আমরা একটু ক্যালকুলেশন করতে চাই। এটা হবে তাহলে p² - q², a² থাক। আমরা জানি এখানে কিউবিক রুট, দেখো 125, কত এর কিউব করলে 125 হয়, আমরা জানি 5 এর কিউব করলে 125 হয়। তো 5 এর কিউব করলাম। এবার তুমি কিন্তু জানো যে এই কিউবিক রুট মানে হচ্ছে পাওয়ার 1/3। আমরা জানি, দেখো আমি এখানে দেখিয়ে দিই, এইখানে যদি আমাদের কিউবিক রুট 5 এর কিউব থাকে তার মানে হচ্ছে এই কিউবিক রুট হচ্ছে 1/3, পাওয়ার হচ্ছে কত 1/3। আমরা জানি এখানে যেটা থাকে সেটা 1/, সেটা হয়। আর আমরা জানি পাওয়ারের পরে গুণ হয়, অর্থাৎ কিন্তু এই 3 × 1/3 হবে, 3 3 কাটা, তার মানে 5।
তো যেরকম ভাবে আমরা ধরো সাপোজ এখানে রুট আর এখানে ধরো 5 এর স্কয়ার, আমরা যেরকম রুট আর স্কয়ার কাটতে পারি, তো আমরা চাইলে এই কিউবিক রুট 5 এর কিউব এটা কিন্তু আমরা কেটে দিয়ে 5 লিখতে পারি। সো আমি এটাকে আর ওইখানে লিখবো না, আমি সরাসরি আমি লিখে দেবো এখানে আমাদের অঙ্কে যে অতএব পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার এর হোল স্কয়ার সমান জাস্ট 5। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম একটা জিনিস দেওয়া আছে, এবং উদ্দীপকে কিন্তু আমাদের আরেকটা দেওয়া আছে যে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার সমান আমাদের, দেখো এখানে আমি একটু ভুল তুলছি, আর এখানেও আমাদের একটা স্কয়ার আছে। হ্যাঁ, সো এখানে পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার এর হোল স্কয়ার সমান কিউবিক রুট 64। তো এটাকেও আমরা এইভাবে ক্যালকুলেশন করব, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার এর স্কয়ার আর কিউ, আর আমরা জানি এটা 4 এর কিউ করলে আমাদের এটা হয়। সো এটা কাটা দাও, তাহলে আমাদের আসছে কত, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার এর স্কয়ার সমান 4। এখন আমরা উদ্দীপকটা দেখি, মানে আমাদের প্রশ্নটা দেখি। প্রশ্নটা বলতেছে কি, যে বলতেছে দেখো যে এত সমান সমান 18। তো আমি প্রথমে আমি এলএইচএস নিব, এলএইচএস সমান এই 16 পি পাওয়ার 4 প্লাস কিউ পাওয়ার 4, এটা হচ্ছে পি স্কয়ার কিউ স্কয়ার। তো এই পি স্কয়ার কিউ স্কয়ার কে আমি চাচ্ছি সামনে লিখবো, তো এটাকে লিখলে আর 16 আছে, দেখো 16 কে আমি কিভাবে লিখি ভালো করে খেয়াল করো। আমরা জানি সূত্রে কিন্তু একটা সূত্রের আগে 2 আছে, একটা সূত্রের আগে 4 আছে। হ্যাঁ, একটা সূত্রের আগে 2 আছে, একটা সূত্রের আগে কত 4 আছে, এখানে আছে 16, আর আমরা 2 আর 4 গুণ করলে কত হয় বলতো 8 হয়, তাহলে এক্সট্রা করে আরো 2 থাকে। মানে ব্যাপারটা দেখো, আমি সুন্দর করে সাজিয়ে লিখি, দেখো আমি লিখবো 4 পি স্কয়ার কিউ স্কয়ার ইনটু 2 পি স্কয়ার এর স্কয়ার কিউ স্কয়ার এর স্কয়ার, এই যে সেকেন্ড ব্র্যাকেট। দেখো আমি কি কি করছি এই পর্যন্ত। প্রথম কথা, সংখ্যাগুলো দেখি 2 4 আর 2, 4 দুগুণে 8, 8 দুগুণে কত 16। সংখ্যা কিন্তু হিসাব ক্লিয়ার। এই পি স্কয়ার কিউ স্কয়ার শেষে ছিল গুণ আকারে, আমি প্রথমে সাজিয়ে লিখছি পি স্কয়ার কিউ স্কয়ার 4 এর সাথে গুণ আকারে। এরপরে 2 ইনটু এই দেখো এই পি পাওয়ার 4 কে পি স্কয়ার এর স্কয়ার, সো সরি আমি এটা ভুলে গেছি, পি স্কয়ার এর স্কয়ার আর এটা কিউ স্কয়ার এর স্কয়ার, ঠিক আছে, এটাকে আমরা লিখে ফেলছি। এখন দেখো এই পি স্কয়ার কে মনে মনে এ, কিউ স্কয়ার কে বি, তাহলে 4ab। আর দেখো 2 এই পি স্কয়ার কে এ আর কিউ স্কয়ার কে বি, তাহলে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। সূত্র করে দিব আমরা, তো সূত্র এই 2টা থাকবে আমাদের। সূত্র করলে 4ab সূত্রটা কত, দেখো a প্লাস হোল স্কয়ার মাইনাস a মাইনাস হোল স্কয়ার। তো a বলতে আমাদের কিন্তু এইটা, শুধু p না বলো, a বলতে কিন্তু p স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। এইবার আমরা এইটুকু সূত্র করি, দেখো a প্লাস হোল স্কয়ার আমাদের a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এবার দেখো এইগুলোর মান কিন্তু আমরা অলরেডি বের করছি, দেখো এখানে একটা মান, আমাদের এখানে একটা মান, জাস্ট মানগুলো বসিয়ে দিব আমরা। 2 গুণ এইটার মান হচ্ছে আমাদের 5, 5 এর স্কয়ার মাইনাস এটা হচ্ছে কত আমাদের 4, 4 এর স্কয়ার। ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট যেটা দেই না কেন, পরের লাইনে ঠিক করে নিব আমরা। এইটা হচ্ছে 5 এর স্কয়ার যোগ এটা হচ্ছে আমাদের কত যোগ এটা হচ্ছে 4 এর স্কয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো দেখো সরি আমি একটু ভুল করছি, সেটা হচ্ছে কি দেখো পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার স্কয়ারের মানটা হচ্ছে কত 5, তার মানে শুধু 5 এটা, আর এটা কত শুধু 4 এটা, আর এটা দেখো এটা হচ্ছে কত, এটা শুধু আমাদের 5, এটা হচ্ছে কত আমাদের শুধু 4। এটাই হচ্ছে আমাদের ব্যাপার, যে 2 গুণ এটা হচ্ছে 1 গুণ এখানে কত 4 আর 5 যোগ করলে কত আমাদের 9। সো 9 2 1 আর 9 গুণ করলে কত 18। এটাই হচ্ছে আমাদের কি বলতো RHS। আশা করি আমরা এই অঙ্কটা খুব সহজে বুঝতে পারছি কিভাবে আমরা এই প্রশ্নটা সলভ করতে পারি। এরকম প্রশ্ন কিন্তু আমাদের বোর্ড কোশ্চেন অনেক আছে, আমরা কিন্তু আজকে অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমি তো বললাম সকল টাইপের ডিটেইল যত রকম প্রশ্ন আসা সম্ভব সবগুলো আলোচনা করেছি, যাতে তোমাদের এখান থেকে কোনো প্রশ্ন যেন মিস না যায়। আশা করি আমরা এই প্রশ্নের উত্তরটা খুব সহজে বুঝে গেছি। দেখো উদ্দীপক থেকে শুধু মানগুলোকে সুন্দর করে সাজিয়ে বের করে নিছি, তারপরে সে মানগুলো বসিয়ে দিলেই কিন্তু আমাদের RHS এর মানটা চলে আসবে। আমরা দ্বিতীয় যে প্রশ্নটা আছে আমাদের যশোর বোর্ড 2023 সালে আসছে যেটা, সেইটা নিয়ে কথা বলবো এবার। দেখো আমরা যদি পরবর্তী সৃজনশীলে চলে যাই, পরবর্তী সৃজনশীলে কি দেওয়া আছে আমাদের, দেখো দেওয়া আছে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার ইকুয়ালস টু এই যে কিউবিক রুট 64 আর পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার সমান 4 রুট 81।
তো এটা ক্যালকুলেশন করলে আমাদের কি হবে দেখো, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এটা অনেকটা আগের মতোই, কিউবিক রুট এটাকে লেখা যায় 4a কিউব, আর এখানে হচ্ছে কত পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার 4 রুট এটাকে 3 এর পাওয়ার 4, আমরা 3 এর পাওয়ার 4 করলে কিন্তু 81 হয়। হ্যাঁ, তো এবার আমরা দেখি এখানে এই যে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার সমান এটা কাটা যায়, আমরা একটু আগে শিখলাম। আর এখানে হচ্ছে আমাদের পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার সমান এটা কাটা গেলে আমাদের থাকে 3। তো এগুলো দেওয়া আছে, আমরা দেওয়া আছে থেকে এগুলো মান বের করে নিলাম। এবার কাজ করব আমরা LHS। LHS কি দেওয়া আছে আমাদের 8 পি স্কয়ার কিউ স্কয়ার পি পাওয়ার 4 প্লাস কিউ পাওয়ার 4। তো এটা সূত্র করব আমরা, সূত্রের ফরম্যাটে আগে সাজাইতে হবে, অবশ্যই 2 ইনটু হবে আর এটা 4 হবে। তো আমি এটাকে লিখব 4 পি স্কয়ার কিউ স্কয়ার ইনটু 2 ইনটু এই পি পাওয়ার 4 কে সাজাই লিখব কি পি স্কয়ার স্কয়ার প্লাস কিউ স্কয়ারের স্কয়ার 4ab সূত্র করলে কি a প্লাস b হোল স্কয়ার, a বলতে কিন্তু p স্কয়ার, হ্যাঁ a প্লাস b হোল স্কয়ার, আর 4ab ক্ষেত্রে মাইনাস হয়, মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তো এটা গেল আমাদের। এবার এটাকে সূত্র করলে কি, এটাও সিমিলারলি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। জাস্ট মান বসিয়ে দিব আমরা, মান বসালে দেখো এটার মান কত আসে, এটার মান দেওয়া আছে আমাদের কত পাইছি না 4, তো এটা 4a স্কয়ার মাইনাস এটা 3 স্কয়ার, আর এটা হচ্ছে কত আমাদের, এটা হচ্ছে আমাদের 4l স্কয়ার প্লাস 3 স্কয়ার। দেখো এটার আগেরটার সাথে পার্থক্যটা কি, এর আগে কিন্তু এই স্কয়ারের মানটাই দেওয়া ছিল, হ্যাঁ এখানে কিন্তু এইটুকু মান দেওয়া আছে তার আবার স্কয়ার করা লাগতেছে। তো এটা হচ্ছে 16 মাইনাস 9, আর এটা হচ্ছে আমাদের 16 প্লাস 9 যেটাই বললেন এখন। তো এবার এখানে আমরা ক্যালকুলেশন করলে 16 থেকে 9 বাদ দিলে থাকে হচ্ছে কত আমাদের থাকে 7 গুণ, আর 16 আর 9 যোগ করলে হচ্ছে আমাদের 25। ক্যালকুলেশন করলে 5 7 টা 35 এর 5 থাকে হচ্ছে 3, 7 গুণ 14 আর 3 17। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি এই টাইপের প্রশ্ন আসলে তোমরা কিন্তু খুব সহজেই অ্যান্সার করতে পারবা। এই টাইপের প্রশ্নটা কিন্তু খুবই সহজ, আমাদের এই দুইটা সূত্রকে জাস্ট অ্যাপ্লাই করে উদ্দীপকের মানগুলোকে একটু সুন্দর করে বসিয়ে দিতে পারলেই আর যোগ বিয়োগ করতে পারলেই কিন্তু আমাদের অঙ্কটা শেষ। চলো আমরা দেখি পরবর্তী সৃজনশীলগুলো কিরকম। দেখো আমরা সিমিলার টাইপের আরো দুইটা সৃজনশীল কিন্তু নিয়ে আসলাম, একটা বরিশাল বোর্ড 2023 এবং আরেকটা দিনাজপুর বোর্ড 2023 সালে আসছে। তো আমরা বরিশাল বোর্ড 2023টা যদি একটু দেখি কি কি দেওয়া আছে আমাদের উদ্দীপকে, আমাদের দেওয়া আছে p প্লাস কিউ ইকুয়ালস টু √7, আর এটা দেওয়া আছে p স্কয়ার মাইনাস কিউ স্কয়ার ইকুয়ালস টু √35। তো এটা খুব সুন্দরভাবে দেওয়াই আছে, আমরা জাস্ট এটাকে একটু ক্যালকুলেশন করার চেষ্টা করব। তো এটাকে সূত্র করলে a প্লাস b ইনটু a মাইনাস b। সো করলাম। এখন আমরা এই 35 কে √35টাকে আমরা চাচ্ছি সুন্দর করে ভাঙতে, হ্যাঁ 5 7 টা 35, দেখো 5 গুণ 7, আমি চাইলে কিন্তু এরকম লিখতে পারি, লেখা যায়। সো এবার আমরা লিখতে পারি p প্লাস কিউ, দেখো আমাদের p মাইনাস কিউ এর মানটা বের করতে চাই আমরা, হ্যাঁ তো আমরা p মাইনাস কিউটা দিকে রাখি, আর কোনো কিছুর পাওয়ার রুট থাকলে দেখো এই দুইটার পাওয়ার রুট থাকলে আমরা লিখতে পারি √5 ইনটু √7, এই দুইটারই রুট আলাদা আলাদা করে দেওয়া যায়। যেরকম ভাবে আমাদের a b দুইটার স্কয়ার থাকলে আমরা লিখতে পারি কি a এর স্কয়ার b এর স্কয়ার। সিমিলারলি আমাদের রুট মানে পাওয়ার হাফ, সরি আমাদের 5 এর পাওয়ার হাফ, 7 এর পাওয়ার হাফ লেখা যায়। আর এই দেখো এই p প্লাস q দিকে প্লাস, এই গুণ এদিকে আসলে কি হবে বলতো আমাদের ভাগ। তো এখানে আমরা মান বসিয়ে দিব এবার p মাইনাস q √5 ইনটু √7 ডিভাইডেড p প্লাস q এর মান কত বলতো অলরেডি জানি √7। সো এটার সাথে আমাদের এটা কাটা, অতএব p মাইনাস q ইকুয়ালস টু √5। তো p প্লাস q √7 আর p মাইনাস q আমাদের √5। সো এই দুইটা মানকে কাজে লাগিয়ে আমাদের করতে হবে কার মান বের করতে হবে, কার মান এই মানটা বের করতে হবে। আচ্ছা দেখি আমরা উদ্দীপকটা দেখি। উদ্দীপকে আমাদের গ নাম্বার বলছে LHS ইকুয়ালস টু 1/3 PQ মাইনাস প্লাস PQQ এরকম দেওয়া আছে। তো দেখো আমাদের এখানে একটু কমন যায়, আমরা আগে চিন্তা করি কমন নেওয়া যায় কিনা। PQ কমন আছে উভয়ের ভিতরে, সো PQ যদি কমন নিই আমি, তাহলে এখানে থাকছে p স্কয়ার প্লাস এখানে থাকছে q স্কয়ার। এখন দেখো এদের মানগুলো বের করতে হবে। তো এর মানগুলো বের করতে গেলে আমাদের দেখো 2 * a স্কয়ার b স্কয়ার সূত্র এটা ফেলানো যাবে, এটা 4ab বানানো যাবে, এটা কিন্তু আমরা খুব সহজে করতে পারি। তবে এর জন্য আমাদের একটু কিছু করতে হবে। দেখো এটাকে আমি 4ab বানালাম,
এটাকে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটাও আমি বানালাম। কিন্তু এই যে আমাদের 4, এই যে 2, দেখো আর আমি আগে 1/3 ছিল সেটাও লিখলাম। কথা হচ্ছে 4 আর 2 এটা কিন্তু ছিল না, তো এটা গুণ করছি, তাহলে আমি এটাকে ক্যান্সেল করার জন্য আমি ভাগ করে দিলাম। আশা করি আমরা এটুকু বুঝতে পারছি। হ্যাঁ, এই দেখো 4 দুগুণে 8, এই 8টা এক্সট্রা করে এখানে ছিল না, এটা যেহেতু গুণ করছি তাহলে সেটাকে ব্যালেন্স করার জন্য কি আমরা ভাগও করে দিলাম। এবার জাস্ট সূত্র দেখো, 1 এর সাথে 1 গুণ করলে 1, 3 এর টা কত 24, এটা আমাদের কাজে লাগবে না, এইটুকু সূত্র। সো a প্লাস b হোল স্কয়ার, আমাদের a বলতে p প্লাস q এর হোল স্কয়ার মাইনাস p মাইনাস q এর হোল স্কয়ার, এটা হচ্ছে আমাদের 4ab সূত্র। আর এটাকে সূত্র করলে আমাদের হচ্ছে এই টোটালটুকু সূত্র করলে হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ার মাইনাস, সো এটা প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আশা করি আমরা এটুকু বুঝতে পারছি। এখন সিম্পলি আমরা কি করব, মান বসিয়ে দিব। হ্যাঁ, তো আমি মানটা আমি উপরে লিখি, এটা একটু দেখো, এই 1 ভাগ আমাদের এই যে 24 আছে, এইটার মান, এটার মান হচ্ছে আমাদের √7, তো √7 এর স্কয়ার মাইনাস √, এটা হচ্ছে 5 এর স্কয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে √7 এর স্কয়ার, √7 এর স্কয়ার প্লাস √5 এর স্কয়ার। সো এখানে আমাদের 1/24 গুণ 7, দেখো স্কয়ার রুট কাটা, স্কয়ার রুট কাটা, সবগুলো স্কয়ার রুট কাটা। হ্যাঁ, তো 7 মাইনাস 5 2, 7 প্লাস 5 অর্থাৎ 12। তো দেখো উপরে 12 দুগুণে 24, নিচে 24/24 সমান 1, অর্থাৎ এটাই কিন্তু আমাদের RHS প্রমাণ করতে বলছে। দেখো আমরা কিন্তু খুব সহজেই কিন্তু এটা প্রমাণ করে ফেললাম। এইগুলো অঙ্কগুলো কিন্তু সে একদম আগের মতোই, আমি বারবার করে বলি যে একই টাইপের প্রশ্ন আসে, একই টাইপের আসলেই প্রশ্ন আসে। এই উদ্দীপকের মানটা সরাসরি কিন্তু এইটার এটা দেওয়া ছিল না, জাস্ট একটু ক্যালকুলেশন করে নিয়ে আসতে হয়েছে। এই তাছাড়া পার্থক্য কিন্তু বেশি না, এরকম একটু একটু ঘুরিয়ে কিন্তু অঙ্ক দিতে থাকবে। দেখো এই যে পরে অঙ্কটা করব একদম হুবহু এই যেরকম করলাম সেম, হ্যাঁ এরকমই কিন্তু অঙ্কটা হবে। তো দেখি আমরা পরের অঙ্কটায় চলে যাব। দেখো আমাদের পরবর্তী যে অঙ্কটা সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2023, আমাদের উদ্দীপক দেওয়া আছে, y এর মান দেওয়া আছে, x প্লাস y এর মান দেওয়া আছে, আমাদের এইটা মান বের করতে হবে। তো প্রথমে আমাদের উদ্দীপক যেগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে কাজ করি। দেখো আমাদের y ইকুয়াল টু এটা দেওয়া আছে, x প্লাস y ইকুয়াল টু এটা দেওয়া আছে। সো এখান থেকে আমরা x এর মানটা বের করার চেষ্টা করব। তো x আর y এর জায়গায় মানটা বসাবো, √5 মাইনাস √2 ইকুয়াল টু 2√5। সো এখান থেকে আমরা x এর মানটা বের করার চেষ্টা করলে 2√5, এই √5 ওদিকে গেলে মাইনাস √5, মাইনাস √2 দিকে প্লাস √2, x ইকুয়ালস টু, দেখো দুইটা √5 থেকে একটা বাদ গেলে একটা √5 প্লাস, তাহলে তুমি মনে মনে এটাকে 1 নাম্বার দিছো, এটা 2 নাম্বার দিয়ে দাও। 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ। এখন দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার কি কি মান লাগবে সেটা পরে হিসাব। তুমি দেখো আগে LHS তোমার কি চাইছে, LHS এটা সমান বলছে যে xy ইকুয়ালস টু x² প্লাস y²। এখন একটা জিনিস খেয়াল করো, তুমি চাইলে কিন্তু এই যে সূত্র আছে না, এই সূত্রের সাহায্যে কিন্তু করতে পারতে, এইটা প্লাস এইটা, এই দুইটা সূত্রকে কিন্তু কাজে লাগাই আগের মতো করতে পারতে। এখানে 2 নিয়ে আসতে, এখানে একটা 4 নিয়ে আসতে, এখানে একটা 1/8 চলে আসতো অটোমেটিক। তো এইভাবে করতে গেলে আমাদের কি লাগবে, আমাদের জানি সূত্রে a প্লাস b মানও লাগে এবং a মাইনাস b মানও লাগে। তো আমরা তাই করি, আমরা সহজ পন্থাটা অবলম্বন করব। এটা করার জন্য এটা লিখবো 4, ভালো করে খেয়াল করবা, 4ab ইন্টু 2 ইন্টু x² প্লাস y²। এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে 4xy 2 ইন্টু x² প্লাস y², কিন্তু এই 4 আর 2, 4 দুগুণে 8, এটা কিন্তু এই লাইনে ছিল না, তো এটাকে যেহেতু গুণ করছি তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য একটা ভাগ করতে হবে 8। তো এটাকে সূত্র করে দাও 1/8, আর এটাকে সূত্র করলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, আর এইটাকে আমরা সূত্র করলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। সো এখানে আমাদের 1/8, আমাদের এইটার মানটা কত, x প্লাস y এর মানটা কত, দেখো x প্লাস y এর মানটা 2√5 এর স্কয়ার, কিন্তু x মাইনাস y এর মানটা কিন্তু আমরা জানি না। তো এইটা জানার জন্য 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণ বিয়োগ করব, যে 2 বিয়োগ 1 করে পাই। সো এখানে দেখো 2 নম্বর সমীকরণটা আগে লিখবো, x ইকুয়ালস টু √5 প্লাস √2, y ইকুয়ালস টু কত আমাদের √5 মাইনাস √2, যদি বিয়োগ করি, বিয়োগ করলে আমাদের চিহ্ন চেঞ্জ হয় আমরা জানি, সো এটার সাথে এটা কাটা, এদিকে থাকতেছে আমাদের x মাইনাস y ইকুয়ালস টু √2 2√2। তো এখানে মান বসিয়ে দিই আমরা 2√2 এর স্কয়ার, আর এখানে হচ্ছে 2√5 এর স্কয়ার প্লাস 2√2 এর স্কয়ার। সো এখানে আমাদের 1/8, এইটা হচ্ছে 4
2 এর স্কয়ার করলে 4 আর √5 এর স্কয়ার করলে কত শুধু 5 আর এটা হচ্ছে 2 এর স্কয়ার করলে 4 আর √2 এর স্কয়ার করলে শুধু 2 আর এখানে হচ্ছে আমাদের সিমিলারলি 4 × 5 এটার মতই হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের 4 × 2 দেখো এরপরে লাইনটা আমাদের হবে 1/8 4 × 5 20 4 দুগুণে কত 8 আর এটা হচ্ছে 4 × 5 20 + 8 তাহলে আমাদের এখান থেকে ক্যালকুলেশনটা এখানে করি আমরা কত আসছে 1/8 গুণ এটা থাকলে আমাদের থাকে 12 আর এটা ক্যালকুলেশন করলে থাকে আমাদের 28 তো আমরা 4 দ্বারা কাটলে 2 3 4 12 এটা কাটলে কত আমাদের 14 দুগুণে 28 3 14 কত 42 দেখো এটাই কিন্তু আমাদের কি ছিল বলতো RHS এটাই কিন্তু আমাদের RHS তো দেখো এটা কিন্তু অন্যভাবে করা যেত তবে আমরা ওই যে একই ফরম্যাটে করব বিধায় কিন্তু আমরা এরকম করলাম আর এটা কিন্তু আরো ইজি কিন্তু হচ্ছে আশা করি তোমরা বুঝতেছো এই অঙ্কটা কিভাবে আমরা সলভ করলাম ঠিক আছে দেখো সিমিলার সব অঙ্ক কিন্তু সিমিলার আমি আরো দুই একটা দেখাবো দেখবো সিমিলার ওইগুলো করব না কিন্তু এরপরে অন্য একটা টাইপ আছে যে টাইপটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই টাইপের অঙ্ক আমরা দেখবো চলো দেখি পরের অঙ্কগুলো কিরকম দেখো একই টাইপের আমরা বেশ কিছু অঙ্ক নিয়ে আমরা হাজির হলাম একই টাইপের দেখো একদম একই টাইপের দেখো এই যে আমাদের চিটাগাং বোর্ড 2023 ময়মনসিংহ বোর্ড 2023 রাজশাহী বোর্ড 2022 ঢাকা বোর্ড 2020 সবগুলো অঙ্ক কিন্তু আমরা এর আগে যে অঙ্কগুলো করলাম একদম সেই টাইপের অঙ্ক প্রথমে তোমরা হয়তো দেখে ভাববা যে এরকম টাইপের অঙ্ক তো আমরা 9 বা এখানে 3 এরকম তো ছিল না তো এটা বেসিক্যালি কি হবে আমি জাস্ট ছোট্ট করে দেখিয়ে দিই তোমাদের আমি পুরো অঙ্কটা করব না আমি তোমাদের জাস্ট ধরিয়ে দেওয়ার চেষ্টা করব প্রথমে x এর মানটা দেওয়া আছে আমাদের √5 + √2 ভাগ 3 আর y দেওয়া আছে আমাদের √5 - √2 দেখো এই 3 এদিকে ভাগ আছে এদিকে আসলে কি হবে গুণ অর্থাৎ 3x = কত √5 + √2 এখন তোমার ব্যাপারটা কি জানো ব্যাপারটা হচ্ছে তোমাকে ধরে নিতে হবে 3x এর মানটা নিয়ে কাজ করতে হবে হ্যাঁ শুধু x এর মান বের করার দরকার নেই 3x এর মানটা নিয়ে কাজ করতে হবে কারণ আমাদের অঙ্কে এই 3x টাইপের জিনিস কিন্তু আমরা পাবো এখন দেখো আমাদের উদ্দীপকটা যদি দেখি আমাদের খ নম্বরের আমাদের যেটা মান বের করতে বলছে সেটা হচ্ছে 3xy 9x² + y²। তো এটাকে 4ab বানাবো 4 দেখো ভালো করে খেয়াল করবা এবার a বলতে 3x কে নিছি কারণ আমাদের এই যে a বলতে এটা পাইছি আমরা এটা ধরো আমাদের মনে মনে a ঠিক আছে b বলতে আমাদের y আর হচ্ছে আমাদের ইনটু এটাকে আমরা 2 * a² + b² বানাবো 2 * a²। আমি সেকেন্ড ব্র্যাকেট দিই a² বলতে 3x এর স্কয়ার প্লাস b² বলতে আমাদের y এর স্কয়ার দেখো এটাকে সাজিয়ে এরকম লিখলাম এটাকে সাজিয়ে আমরা এরকম লিখলাম কিন্তু 4 আর 2 4 দুগুণে 8 এটা কিন্তু আমরা এক্সট্রা লিখছি তো এটাকে ব্যালেন্স করার জন্য কি আমরা 1/8 করে দিব এই ভাগ ধরো আমাদের এই যে 1/8 এইবার তুমি জাস্ট এই মানগুলো এই সূত্র এইটুকু 4ab সূত্র করবা আর 2 * a² + b² সূত্র করবা করার পরে আমাদের যে মানগুলো আসবে a + b আর a - b অর্থাৎ 3x + y এর মান লাগবে আমাদের এবং 3x - y এর মান লাগবে সো তুমি কি করো এটাকে 1 নম্বর ইকুয়েশন দাও এটাকে 2 নম্বর ইকুয়েশন দাও দিয়ে এই 1 থেকে 2 বিয়োগ করো একবার 1 থেকে 2 যোগ করো একবার 1 এর সাথে 2 যোগ করো আর 1 থেকে 2 বিয়োগ করো করলে x + y এবং xy এর মানটা বের হয়ে যাবে সেই মানগুলো এখানে বসিয়ে দিলেই কিন্তু খুব সহজেই তুমি এই অঙ্কটা সমাধান করে ফেলতে পারবা তো আমি এটা ডিটেইলস যাব না তোমরা এটা অবশ্যই নিজেরা যে করবা প্র্যাকটিস করবা দেখবা যেটা তোমরা পারো কিনা হ্যাঁ তারপরেও যদি অসুবিধা হয় আমাকে বললে কিন্তু আমি এটা সমাধান করে দিব আচ্ছা এরপরটা যাই আমরা এরপরটা নিয়ে আমাদের কোনো কথা বলার কিছু নাই দেখো একদম হুবহু এরকম টাইপের অঙ্ক কিন্তু করছি তো এটাকে এই আমি একটু জাস্ট ভাঙাটা দেখিয়ে দিই 24mn m² + n²। সো এটাকে আমরা দেখো 4ab বানাবো আমাদের টার্গেট হচ্ছে 4ab আর 2 * a² + b²। এরপর যেটা থাকবে সেটা আমাদের এক্সট্রা সামনে চলে আসবে 4 দুগুণে 8 কিন্তু এখানে লাগবে কত আমাদের মূলত 24 তার 3 8 24 তিনটা কিন্তু থেকেই যাবে এটা সূত্র করব এবং এটা সূত্র করব তারপর মান দেওয়া আছে মান বসিয়ে দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে তো আশা করি আমরা এটাও পারবো এরপরে চলে যাব আমরা হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন রাজশাহী বোর্ড 2022 এর যে প্রশ্নটা সেটা দেখো এটা কিন্তু এরকম টাইপের হুবহু একটা অঙ্ক কিন্তু আমরা করছি সেটা আমাদের ছিল হচ্ছে কত নম্বর আমাদের বোর্ডে এরকম টাইপের হুবহু একটা অঙ্ক ছিল হচ্ছে আমাদের প্রথম দিকে করছি বরিশাল বোর্ড 2019 সালে করছি একদম হুবহু জাস্ট এখানে অক্ষর বল l + n আর ওখানে ছিল কত আমাদের p² + q² এরকম টাইপের কিছুটা ছিল p প্লাস একটু চেঞ্জ অবশ্য কিন্তু প্রাইস সেম না তো এটা ইকুয়াল টু কত কিউব 125 কে লেখা যায় 5 এর কিউব অর্থাৎ এটা কাটা অর্থাৎ দেখো l + m এর হোল স্কয়ার মান হচ্ছে 5 সিমিলারলি এখানে ক্যালকুলেশন করলে l - m এর হোল স্কয়ার ইকুয়াল টু কত বলতো আমরা জানি
4 এর পর 3 করলে হয় 64, এই 4 এর পর 3 আর এই 3 কাটা গেলে এখানে থাকবে কত 4। এই যে দুইটা মান পাইছি আমরা, এবার এটাকে থেকে সূত্র করতে হবে। তো এটা সূত্র করলে আমাদের LHSটা লিখে নিই আমরা, 4 * LQ m plus L MQ। সো 4 থাকবে, এখানে আমাদের ln কমন যাচ্ছে, আমরা ln কমন নিব, তাহলে এখানে হচ্ছে আমাদের L স্কয়ার প্লাস m স্কয়ার। এখন আমাদের 4ab বানাইতে হবে, 2 * a স্কয়ার b স্কয়ার বানাইতে হবে। সো 4ab 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার। কিন্তু দেখো 4 তো ছিল, 2 তো ছিল না, যদি এটাকে ব্যালেন্স করার জন্য 1/2 করে দিলাম। এবার এটাকে সূত্র করব এবং এটাকে সূত্র করব, এবং এদের যে হোল স্কয়ার মানটা কিন্তু এবার দেওয়া আছে, খুব সহজেই আমরা মান বসিয়ে দিলেই কিন্তু আমাদের অ্যানসারটা চলে আসবে। আশা করি আমরা বুঝতে পারছি যে আমরা এই রাজশাহী বোর্ড 2023 এই প্রশ্নটা কিভাবে করতে পারবো, সেটা আমরা সবাই পারবো ইনশাআল্লাহ। এইবার আসি আমরা ঢাকা বোর্ড। ঢাকা বোর্ড হচ্ছে আমাদের কত 2020 সালে যে প্রশ্নটা সেটা। তো আমি এই প্রশ্নটা একটু আমি এই পাশে লিখে রাখি যে p প্লাস কিউ সমান √3 আর p স্কয়ার মাইনাস কিউ স্কয়ার কত √6, আর বের করতে হবে pq প্লাস qq সমান 9√3/4। তো আমরা এটা নিয়ে কাজ করব। প্রথমে আমাদের দেওয়া আছে আমাদের p প্লাস কিউ সমান √3, আর এই যে p স্কয়ার মাইনাস কিউ স্কয়ার √6, দেখো এরকম টাইপের একটা অ্যানসার কিন্তু বের করছিলাম এর আগেও। এটাকে সূত্র করতে হবে p প্লাস কিউ p মাইনাস কিউ কত, এই √6 কে লিখে কত বলতো 3 × 2। সো এখানে আমাদের লাগবে কার মান, p মাইনাস কিউ এর মান। সো এটাকে লেখা যায় √3 × √2 ভাগ এই p প্লাস কিউ দিয়ে গেলে ভাগ, আর p প্লাস কিউ মান কত √3। সো এই √3 কাটা, তাই p মাইনাস কিউ কত √2। এটাকে 2 নাম্বার এবং এটাকে তুমি 1 নাম্বার দিয়ে রাখো। এবার দেখো তোমার চাইছে কি, হ্যাঁ ভালো করে খেয়াল করবা, আগে চাইছে কি সেটা বুঝতে হবে তোমাকে। LHS PQ প্লাস QQ। এখন দেখো সূত্র AQ প্লাস BQ সূত্র কি, আমরা জানি A প্লাস B এর হোল কিউ মাইনাস 3AB ইন্টু A প্লাস B। এখন দেখো এই যে A প্লাস B অর্থাৎ P প্লাস Q এর মান কিন্তু তুমি জানো, সেটা কত √3 এর, সো এখানে কিউ √3 কিউ মাইনাস এটার মানে তুমি জানো, দেখো এই 3 এইটুকুর মান তুমি জানো না, এইটুকুর মানটা তুমি জানো না, কিন্তু এটার মান জানো কত √3। তোমার কি করতে হবে, PQ এর মানটা বের করতে হবে। PQ এর মানটা বের করার সূত্র হচ্ছে কি, আমাদের ওই যে AB সূত্র। AB সূত্রটা কি ছিল বলতো, AB সমান A প্লাস B ভাগ 2 এর হোল স্কয়ার মাইনাস A মাইনাস B ভাগ 2 এর হোল স্কয়ার। মান বসিয়ে দাও, এটার মান কত জানি বলতো আমরা √3, তাহলে √3 ভাগ 2 এর হোল স্কয়ার মাইনাস এটা জানি কত আমরা √2 ভাগ 2 এর হোল স্কয়ার। এটা হচ্ছে আমাদের কত, দেখো √3 স্কয়ার মানে শুধু 3 ভাগ 4 মাইনাস এটা 2 ভাগ কত 4, ক্যালকুলেশন করলে 4 3 - 2 3 - 2 দ্যাট মিন্স 1/4। PQ এর মান কত 1/4, এখানে মান বসিয়ে দেব 1/4। ক্যালকুলেশন করলে দেখো √3 কিউ করলে আমরা এর আগে শিখে আসছি অলরেডি, √3 কিউ করলে কত হবে 3√3, আর মাইনাস দেখো এই 3 আর এই √3 কিন্তু উপরে আছে, মানে অর্থাৎ 3√3 উপরে আছে আর নিচে কিন্তু 4, লসাগু করলে 4 লসাগু আমাদের 3 এর 12, 12টা √3 মাইনাস 3টা √3, অর্থাৎ 12টা থেকে 3টা বাদ দিলে কত থাকে বলতো 9টা √3 ভাগ 4। এটাই হচ্ছে আমাদের RHS। তো দেখো আমরা আজকের যে ভিডিওটা করব বলছিলাম, সেই ভিডিওর প্রথম যে টাইপ 1 এটা কিন্তু আমরা ডান, হ্যাঁ এটা ডান, এটা নিয়ে যত প্রশ্ন আসছে আমরা সবই কিন্তু করে ফেলছি প্রায়, ঠিক আছে একদম শেষ। এখন কথা হচ্ছে টাইপ 2 করব। টাইপ 2 এ একটা অঙ্ক আছে, মানে একই টাইপের অঙ্ক আছে, জাস্ট ওইটা করলেই কিন্তু এই অধ্যায় একদম পুরো ফিনিশ। হ্যাঁ আমরা চলো দেখি পরের টাইপটাতে কি কি অঙ্ক আছে। তো আমাদের সর্বশেষ যে টাইপটা, সেই টাইপের আমরা 3টা অঙ্ক আমরা এখানে সাজিয়ে লিখছি। তো প্রথম যেটা, এটা কিন্তু আমাদের মূল বইয়ে অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু খুবই প্রশ্ন আসে। সো আমরা প্রথমে এই অঙ্কটা সলভ করব, তারপরে দেখব এই দুটো অঙ্ক। তো প্রথম অঙ্কটা যদি আমরা খেয়াল করি, দেওয়া আছে আমাদের a প্লাস b প্লাস c ইকুয়ালস টু m, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়ালস টু n। আর একটা দেওয়া আছে যে aq প্লাস bq সমান pq, হ্যাঁ এটা দেওয়া আছে। তো উদ্দীপকে বলে দিচ্ছে c ইকুয়ালস টু 0 হলে দেখাও যে এটা সমান সমান এটা। তো c এর মানটা 0 হলে আমরা দেখি এখানে কি হয়, a প্লাস b ইকুয়ালস টু m হবে, কারণ c 0, আর এখানে হবে কি আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার, c স্কয়ার তো 0, অর্থাৎ এটা কত হবে বলতো n হবে। তাহলে আমরা 3টা মান পাইছি, a প্লাস b এর মান,
এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান আর এ কিউ প্লাস বি কিউ এর মান। এই তিনটা মানকে আমরা ব্যবহার করে আমাদের এলএইচ সমান আরএইচএস প্রমাণ করব। তো দেখি আমরা এলএইচএস সমান এম কিউ প্লাস 2পি কিউ। তো এম কিউ, হ্যাঁ, আমাদের এম এর জায়গায় মান বসিয়ে দিব এ প্লাস বি এর কিউ 2, পি কিউ জায়গায় কত বসাবো বলতো এ কিউ প্লাস পি কিউ। তো এটাকে সূত্র করবো একদম নর্মাল সূত্র, এ প্লাস বি হোল কিউ সূত্র কি এ কিউ প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউ। আর 2 দিয়ে গুণ করলে কত হবে, যে এখানে আমাদের কি দুইটা এ কিউ আর কি দুইটা বি কিউ। তো দেখো তো এ কিউ মোট কয়টা, এখানে একটা আর এখানে দুইটা, মোট কয়টা তিনটা এ কিউ। আর 3a স্কয়ার বি আমরা এটা লিখে রাখি এখানে, তারপরে 3ab স্কয়ার আছে 3ab স্কয়ার, আর বি কিউ দেখো তো কয়টা একটা আর এখানে দুইটা, মোট কয়টা বলতো তিনটা বি কিউ। একটা জিনিস খেয়াল করে দেখবা যে এখানে সবার ভিতরে কিন্তু 3 আছে, সো 3 কমন নিয়ে নিব আমরা। 3 কমন নিলে হবে আমাদের এ কিউ প্লাস এ স্কয়ার বি প্লাস এ বি স্কয়ার প্লাস বি কিউ। সো এই দুইটার ভিতরে কমন যায়, দেখো এর ভিতরে কমন যায়, তো কমন যদি নিই এই দুইটার ভিতরে কমন আছে কি এ স্কয়ার, তাহলে এ প্লাস বি, আর দুইটা তো কমন আছে বি স্কয়ার, এটা হবে কি আমাদের এ প্লাস বি। সো 3 এইটা এবং এটার ভিতরে কমন আছে কি এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি যদি কমন নিই তাহলে থাকছে হচ্ছে আমাদের এখানে এ স্কয়ার আর এখানে থাকছে বি স্কয়ার। সো মান বসিয়ে দিব এবার আমরা, এ প্লাস বি জায়গায় কত বসাইতে পারবো বলতো এম, এ স্কয়ার প্লাস বি স্কয়ার জায়গায় কত বসাবো, দেখো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে যে এটা সমান সমান আরএইচএস। এটাই হচ্ছে আমাদের বের করতে হবে 3m এর। তো আশা করি আমরা বুঝতে পারছি যে কিভাবে আমরা এই টাইপের অঙ্কটা করতে পারবো। এটা কিন্তু আমাদের মূল বইতেও আছে। সো এই অঙ্কটা কিন্তু পরীক্ষা অনেক আসে। প্রথমে আমরা এম কিউর মান এম এর মান বসাবো, পি কিউর মান বসাবো, তারপরে গুণ করার পরে সূত্র করে সবার ভিতর থেকে 3 কমন নেব, নেওয়ার পর দুটো করে কমন নিয়ে মান বসাইলেই আমাদের অঙ্কটা শেষ। আচ্ছা, এরপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী টাইপ, মানে পরবর্তী টাইপ বলতে এই টাইপেরই পরবর্তী অঙ্কে চলে যাব। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এম, a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত এম। তারপরে দেওয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু কত n, এটা হচ্ছে কত আমাদের n। আর বলে দিছে যে a ইকুয়াল টু 0, তার মানে এখানে b প্লাস সি আর m ইকুয়াল টু 4, m এর জায়গায় 4, b প্লাস সি এর মান পাইলাম কত 4। আর a ইকুয়াল টু 0 যদি হয় তাহলে এখানে শুধু থাকতেছে b স্কয়ার প্লাস সি স্কয়ার, আর দেখো n দেওয়া আছে n ইকুয়াল টু কত 10, n ইকুয়াল টু আমাদের 10। তো আমাদের এইটা এবং এটা দেওয়া আছে, আমাদের বের করতে বলছে এটার মান। আচ্ছা 5 এর মানটা বের করব আমরা, বলছে আমরা এলএইচএস লিখে, আর তো আমাদের খ নম্বর সরাসরি এটা বলতে না, তো আমরা লিখবো এখন বি পাওয়ার 5 প্লাস সি পাওয়ার 5। দেখো আমরা 5 এর সূত্র কিন্তু চাইলে করতে পারতাম, তা আমরা অত ঝামেলা করব না। আমরা যে কাজটা করব বি প্লাস সি জানি, বি মাইনাস সি বের করার চেষ্টা করব। বি মাইনাস সি বের করার চেষ্টা করতে গেলে কি করা লাগে, প্রথমে দেখো আমি তোমাদের বলি, এইটাকে আমরা জানি a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি জানি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে। সো ইকুয়ালস টু কত লেখা যায় বলতো, এই যে 10। বি প্লাস এর মানটা কত জানি বলতো 4 জানি, 4 স্কয়ার মাইনাস 2bc ইকুয়ালস টু কত আমাদের 10। একটা জিনিস খেয়াল করো, 4 স্কয়ার 16 আর এই 10, হ্যাঁ এটা কিন্তু 16 আমাদের, আর এই 10 এদিকে আসলে কি মাইনাস, আর এই 2bc দিকে মাইনাস, ওদিকে গেলে কি বলতো প্লাস। তাহলে এখানে থাকছে 16 সমান, সরি এখানে 16 থেকে 10 বাদ দিলে থাকে 6 ইকুয়ালস টু কত 2bc। তাহলে শুধু bc সমান কত, শুধু bc সমান পাচ্ছি আমরা 3, শুধু bc ইকুয়ালস টু পাচ্ছি কত 3 পাচ্ছি আমরা। তো আমাদের এখানে bc এর মানটা জানি আমরা, b স্কয়ার প্লাস c স্কয়ার মানটা জানি, b প্লাস c এর মানটা জানি। এখন আমরা যে কাজটা করব, এখান থেকেই আমরা b মাইনাস c এর মানটা বের করব। তো দেখো এটা আমরা পরে করব। তো b মাইনাস c এর মানটা বের করার জন্য আমরা এটা থেকে করতে পারি, আমরা অনুসিদ্ধান্ত সূত্র জানি সেটা থেকে করতে পারি, এটা থেকে করতে পারি, আমরা এটা থেকে করি। b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 10 জানি আমরা, আর আমরা জানি যদি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a মাইনাস b হোল স্কয়ার লিখি তাহলে প্লাস 2ab ইকুয়াল টু 10। তাহলে আমাদের a মাইনাস b মান বের করব আমরা, আর 2ab কত আমাদের, মানে bc বলতে কত আমাদের 3 ইকুয়াল টু কত 10। তাহলে আমাদের b মাইনাস c এর হোল স্কয়ার ইকুয়াল টু 10 মাইনাস 6। সো b মাইনাস c
এর হোল স্কয়ারের মান হচ্ছে 4, অতএব বি মাইনাস সি কষ্ট কত আমাদের। তো দেখো বি মাইনাস সি জানি, বি প্লাস সি জানি। এখন আমরা যে কাজটা করব, মানে এক কথা আমরা বি এর মান বের করব, সি এর মান বের করব এবং সেই মানগুলো বসিয়ে অঙ্ক করে দিব। তাহলে ধরো আমরা এটাকে 1 নাম্বার দিলাম এবং এটাকে দেব আমরা 2 নাম্বার। 1 আর 2 যোগ করুন, 1 যোগ 2 করে আমি একবারে করে দিই। বি আর বি যোগ হবে 2b, আর এই সি আর সি কাটা যাবে, 4 আর 4 যোগ করে কত বলতো আমাদের। আচ্ছা একটা মিস্টেক করছি আমি, সেটা হচ্ছে বি মাইনাস সি হোল স্কয়ার ইকুয়াল টু কত 4। বি মাইনাস সি সমান কত, স্কয়ার দিকে রুট, অর্থাৎ এটা হচ্ছে 2, সরি এটা হচ্ছে 2, এটা 2। তো এবার 4 আর 2 যোগ করলে কত আমাদের 6, অর্থাৎ বা আমরা বলতে পারি কি বি ইকুয়াল টু কত 2 দিকে ভাগ, অর্থাৎ 3। তাহলে বি এর মান পেয়ে গেলাম 3। এবার 1 থেকে 2 বিয়োগ করলাম, 1 বিয়োগ 2, 1 থেকে 2 বিয়োগ করলে আমাদের কি হবে দেখো, তখন বিবি কাটা যাবে, সি সি কিন্তু যোগ হবে, সি আর সি 2c, 4 থেকে 2 বাদে 2, অর্থাৎ 2c = 2 বা c = কত 1। এইবার তুই মান বসিয়ে জাস্ট অ্যানসারটা বের করে ফেল। এখন বি পাওয়ার 5 প্লাস সি পাওয়ার 5, বি এর মান কত পাইলাম আমরা 3, 3 এর পাওয়ার 5, সি এর পাওয়ার 5 বলতে 1 এর পাওয়ার 5। তো 3 এর পাওয়ার 5 করলে আমাদের 3 এর পাওয়ার 5 করলে আমরা জানি 3 এর পাওয়ার 5 করলে 243, 243 আর 1 তাহলে কত 244। এই 244 হচ্ছে আমাদের অ্যানসার। তো আশা করি আমরা বুঝতে পারছি আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একবারে সরাসরি এই বি এর মান একবারে সি এর মান বের করব। তো এটা করার জন্য কি বি প্লাস সি জানি, বি মাইনাস সি বের করতে হবে। তো বি মাইনাস সি বের করতে গেলে দেখো আমাদের প্রথমেই যে এই বিসি এর মানটা কিন্তু লাগবে, হ্যাঁ। তো বিসি এর মানটা বের করার জন্য আমরা এখানে জাস্ট সূত্র করে বিসি এর মানটা বের করে নিয়েছি, ঠিক আছে। তারপরে কি আমরা এই অঙ্কটা করছি। তো দেখো এর পরের অঙ্কটাও কিন্তু একদম হুবহু এরকমই, হ্যাঁ। এখন যেটা বললাম ঠিক এরকম। এইটা কোন বোর্ডে আসছে দেখো, আমি যদি বলি কোনটা কোন বোর্ডে আসছে। প্রথম অঙ্কটা আসছে চিটাগাং বোর্ড 2017, কুমিল্লা বোর্ড 2023, আর এখন যেটা করবো এটা কুমিল্লা বোর্ড 2022। a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু আমাদের a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়ালস টু n, c ইকুয়ালস টু 0, c ইকুয়ালস টু 0 মানে a প্লাস বি, m ইকুয়ালস টু কত 3, অর্থাৎ 3। এবার দেখো আমাদের c ইকুয়ালস টু 0, সো আমাদের এটা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার, c এর মান 0 আর n ইকুয়ালস টু কত আমাদের 5। তো দেখো আমাদের a কিউব প্লাস b কিউব। তো নরমালি তুমি কি জানো বলো তো, আমি যে এখানে a কিউব প্লাস বি কিউব বের করতে চাই, তুমি চাইলে আগের মতোই করতে পারো, হ্যাঁ। তুমি যদি আগের মতো করো যে এখান থেকে প্রথমে এ বির মান বের করবা, সেই বি কে ব্যবহার করে a মাইনাস বি করবা, তারপরে 1 আর 2 যোগ করে এর মান বের করে বসাবা, বি এর মান যোগ এনে বসাবা, তাও করতে পারো। আবার যদি মনে করো যে না আমি এটা সূত্র করব a প্লাস বি এর হোল কিউ মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। দেখো a প্লাস বি মানটা তুমি জানো অলরেডি, 3 এর কিউ মাইনাস 3, এটা জানো 3, হ্যাঁ। a প্লাস বি 3, কিন্তু এইটুকু এই যে a বির মানটা তুমি জানো না। এখন তোমার কি করতে হবে, a বির মানটা বের করতে হবে। খুব সহজ, এখান থেকে করে নিতে পারবো আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার, a স্কয়ার প্লাস a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়ালস টু কত 5। তো এটার মান আমরা জানি অলরেডি কত 3, 3 এর স্কয়ার মাইনাস 2ab ইকুয়ালস টু কত 5। তো দেখো 3 স্কয়ার কত 9, আর 5 যদি আমরা এইদিকে নিয়ে আসতাম তাহলে কি মাইনাস, আর 2ab দিকে লিখে প্লাস, 4 ইকুয়ালস টু 2ab, অর্থাৎ ab ইকুয়ালস টু কত বলতো ab, দেখো 4 ইকুয়ালস টু 2ab, অর্থাৎ ab ইকুয়ালস টু কত বলতো 2 বসিয়ে দিব আমরা এখানে। 3 এ কি করলে আমরা জানি 27 মাইনাস 3 দুগুণে 6, 3 3 9, 9 দুগুণে কত 18। তো এটা বাদ দিলে কত থাকে 9। তো এটার মান কত আমাদের 9, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তো আশা করি আমরা বুঝতে পারছি বীজগণিত রাশি, এই বীজগণিত রাশির যত টাইপের অঙ্ক দরকার ছিল আমরা সব অঙ্ক কিন্তু আমরা তোমাদেরকে করে দিয়েছি। তো আশা করি তোমাদের এই পুরো প্লেলিস্টটা তোমাদের জন্য হেল্পফুল হবে। এরপরে আমরা কোন অধ্যায়ের উপর ক্লাস দিব সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। আল্লাহ হাফেজ।